যে আপনারা চান বা না চান আগামী 20 বছরের মধ্যে কেন্দ্রের সরকারের কোনো পরিবর্তন হবে না। আমাদের সঙ্গে সংসার করতে হবে, আমাদের সঙ্গে সংসার করতে হবে। যে যদি মুসলমানরা মনে করে থাকেন যে তাদের ভোটের ব্যতি রেখে পশ্চিমবঙ্গে পরিবর্তন ঘটানো যাবে না, তৃণমূলের বিসর্জন হবে না, তাহলে তারা ভুল ভাবছেন। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो मुझे, मारो मुझे, मारो। এই তো শ্রমিক বাবু মাত্র 24 ঘন্টার মধ্যে ঝুলি থেকে বিড়ালটাকে বার করে দিলেন। বলেছিলাম না আপনার কথা আপনার পার্টি লাইনের সঙ্গে মেলে না, তাই আপনার কথায় বাংলার মুসলমানরা গলবেও না। এখন আপনি তাদেরকে থ্রেট করছেন, বলছেন মানুক না মানুক, চাউক না চাউক, আগামী 20 বছর কেন্দ্রে আপনাদের সরকার থাকবে আর তাদেরকে আপনাদের সঙ্গে সংসার করতে হবে। আরে মশাই, করছে তো, গত 10 বছর তো তারা আপনাদের প্রশাসন সহ্য করছে, কিন্তু আপনি হয়তো ভুলে গিয়েছেন 2024 লোকসভা নির্বাচনে আপনাদের তরি ডুবতে ডুবতে তীরে এসে ভিড়েছে। নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডুদের মতো পাল্টিবাজ নেমোখারামরা না থাকলে আজকের আপনি এই যে চেয়ারটায় বসেছেন সে চেয়ারটার কোনো মূল্য থাকতো না। আর গাল ফুলিয়ে যে বড় বড় কথা বলছেন সে সুযোগটাও হয়তো পেতেন না। আর আপনি বলছেন আগামী 20 বছর কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকার থাকবে। আরে মশাই, আগামী 20 বছরের কথা ছাড়ুন, একটু মহারাষ্ট্রের দিকে তাকান, একটু মহারাষ্ট্রের দিকে দেখুন। রাজ ঠাকরে, উদ্ধব ঠাকরে একসঙ্গে হয়েছে। ত্রিপুরা সরকারের ওপর থেকে ত্রিপুরা মোথা সমর্থন তুলে নিচ্ছে। দুটো রাজ্যের সরকার তো গেল বলে। আর মণিপুর রাষ্ট্রপতি শাসন, মণিপুরে তো আপনাদের সরকার ছিল, সেখানে মুসলমান কোন রকম ফ্যাক্টর ছিল না। তাহলে দুই হিন্দু জনগোষ্ঠীর মধ্যে কাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার খেলায় লড়াইটা লাগলো? কেন 2 বছর অতিক্রান্ত হওয়ার পরেও আপনার দল, আপনার সরকার মণিপুরকে শান্ত করতে পারলো না? আপনি বাংলায় দাঁড়িয়ে গলা ফুলিয়ে বলছেন বাংলার মুসলমান মারছে, মুসলমান মরছে, আর মণিপুরে হিন্দু জনগোষ্ঠী মারছে, হিন্দু জনজাতি মরছে। কেন আপনার দল, আপনার সরকার সেই হিন্দু জনগোষ্ঠী মেয়েতি কুকিদের হাত থেকে অস্ত্র নামিয়ে ফুল গুঁজে দিতে পারলো না, গোলাপ ধরিয়ে দিতে পারলো না? আজকের বাংলায় দাঁড়িয়ে আপনি বলছেন যে মুসলমান সম্প্রদায়ের ঘরের ছেলেরা হাতে অস্ত্র তুলে নিয়েছে তাদের হাত থেকে অস্ত্র নামিয়ে আপনি গোলাপ ধরাবেন। তাহলে আপনার সরকার তো ছিল, আপনার দল ফর্ম করছিল মণিপুরে। কেন মণিপুরের এই জনজাতি আদিবাসীদের যে লড়াই, সেই লড়াইয়ে জনজাতি আদিবাসী দুই গোষ্ঠীর হাতে গোলাপ তুলে দিতে পারলো না অস্ত্র নামিয়ে আপনার সরকার? কারণ একটাই, রাজনীতি। যে রাজনীতি আপনাদেরকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে। আর আজকের আপনি বাঙালির অস্মিতা, সেন্টিমেন্ট নিয়ে জ্ঞান দিচ্ছেন, বলছেন শ্যামাপ্রসাদ মুখার্জি ওপার বাংলার ছিল না, এপার বাংলার ছিল। আজকের দিন সংঘবদ্ধতার দিন, আজকের দিন বাঙালি অস্মিতার দিন। বাঙালির অস্মিতাকে যদি কেউ সামনে প্রতিষ্ঠা করতে পারেন তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি বাংলায় কথা বলবার অধিকারকে, মত প্রকাশের অধিকারকে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি ওপার বাংলার মানুষ ছিলেন না, তিনি ছিলেন হুগলি জেলার মানুষ। ঠিকই তো, শ্যামাপ্রসাদ মুখার্জি ওপার বাংলার ছিল না, শ্যামাপ্রসাদ মুখার্জি ছিল এপার বাংলার। যেমনটা এপার বাংলার মহারাষ্ট্র, হরিয়ানা, গুজরাট ও উড়িষ্যায় আটকে আছে বাংলা বলার অপরাধে বাংলার পরিযায়ী শ্রমিকরা। আপনি কি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসকে বলেছেন যে 39 জন পরিযায়ী বাংলার শ্রমিককে কেবলমাত্র বাংলা বলার অপরাধে আটকে রেখেছে বিএসএফকে দিয়ে পুশব্যাক করানোর জন্য? তারা ওপার বাংলার নয়, তারা এপার বাংলার, তারা আমার বাংলার মুসলমান ভাই। আপনি বাঙালির সেন্টিমেন্ট, অস্মিতা নিয়ে কথা বলছেন। আপনি কি দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে ফোন করেছেন, বলেছেন যে বাঙালির মাছ ভাত বড় প্রিয়? দিল্লির যে সমস্ত মাছের বাজারগুলো আপনার অর্থাৎ আমাদের দলের ক্যাডাররা বন্ধ করে দিচ্ছে, সেই বাজারগুলো দয়া করে বন্ধ করবেন না, সেই বাজারগুলো পুনরায় খোলার ব্যবস্থা করুন। আপনি কি গুজরাট, উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে বলেছেন কেবল বাংলা ভাষা বলার অপরাধে সবাইকে বাংলাদেশি দাগিয়ে দেবেন না, বিএসএফের হাতে তুলে দেবেন না, পুশব্যাক করবেন না? একটু যাচাই করে দেখুন না, ওর মধ্যে আমার বাংলার অনেক পরিযায়ী শ্রমিক আছে, ওর মধ্যে আমার বাংলার অনেক মুসলমান হিন্দু ভাই আছে। আপনারা ভাবুন যে গত 3 বছরে পশ্চিমবঙ্গে যত রাজনৈতিক খুন হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি কেন সংখ্যালঘুরা? মরছে মুসলমান, মারছে মুসলমান। কারা পরিস্থিতি তৈরি করেছে? বিজেপি তো করেনি। শুনেছি আপনি সাহিত্য ভালোবাসেন, নাটক পছন্দ করেন, সাহিত্যের জন্য রবীন্দ্র সদন আছে, নাটকের জন্য তপন থিয়েটার আছে। দয়া করে রাজনীতির মঞ্চটাকে বেছে নেবেন না। আপনি ভারতীয় জনতা পার্টির একজন রাজ্য সভাপতি হয়েছেন, এমন কোনো হুনো হয়ে যাননি যে আপনার দল আপনার জন্য তাদের দলীয় সংবিধান পাল্টে ফেলবে, পার্টি লাইন ঘোষিত এজেন্ডা চেঞ্জ করে ফেলবে। সুতরাং মুসলিম পেমেন্ট নাটক করবেন না। আপনি এখন কথায় কথায় বাংলাদেশের উদাহরণ টানেন। বলছি শ্রমিকবাবু, মালদার মোথাবাড়িতে মসজিদের সামনে প্রশাসন দাঁড় করিয়ে 40 মিনিট উগ্র জয় শ্রীরাম ডিজে বাজিয়েছিল কারা? মহেশতলায় সরকারি সম্পত্তি পিডব্লিউ ফুটপাতের ওপরে রাতারাত্রি তুলসী মঞ্চ গজিয়ে দিয়েছিল কারা? বেলডাঙ্গার কার্তিক পুজোতে ইলেকট্রিক লাইটিং বোর্ডে তীব্র ইসলাম বিরোধী স্লোগান কারা ভাসিয়ে দিয়েছিল? বারাইপুরের শীতলা মন্দির রাতের অন্ধকারে কারা ভেঙেছিল?
বাংলার মানুষ দেখেছে, বাংলার মুসলমান দেখেছে, বাঙালি দেখেছে। সুতরাং বাংলা বাঙালি বাংলার মুসলমানদের ইউপি বিহারের বুড়বাক ভাবতে যাবেন না। বলতে পারেন শ্রমিকবাবু, আপনার দল পশ্চিমবাংলায় ডালপালা গজানোর পর, আপনার দলের পশ্চিমবাংলায় ডালপালা গজানোর পর থেকে পশ্চিমবাংলায় কেন এত ধর্মীয় দাঙ্গা? 2020 সালের আগে পর্যন্ত তো আমরা পশ্চিমবাংলায় এত ধর্মীয় দাঙ্গা দেখতে পাইনি। আপনারা তো বলেন আপনারা হিন্দু হৃদয় সম্রাটের দল করেন, আপনাদের দল ভারতীয় জনতা পার্টি, আপনারা পশ্চিমবাংলার হিন্দুদের নাকি হত্যাকর্তা বিধাতা। তাহলে আজকের কেন কথায় কথায় আপনারা বলেন পশ্চিমবাংলার হিন্দুরা সংকটে? কেন আপনারা কথায় কথায় বলেন পশ্চিমবাংলার হিন্দুদের বাঁচতে গেলে তাদের হাতে অস্ত্র তুলে নিতে হবে? হিন্দুদের অস্ত্র রাখা উচিত। আমি এই মঞ্চ থেকে আবার মনে বলছি, সবাই বাঙালি হিন্দুরা বাড়িতে অস্ত্র রাখুন, ধারালো অস্ত্র রাখুন, ধার দিয়ে রাখুন। হিন্দুদের অস্ত্র রাখা উচিত। আমি এই মঞ্চ থেকে আবার মনে বলছি, সবাই বাঙালি হিন্দুরা বাড়িতে অস্ত্র রাখুন, ধারালো অস্ত্র রাখুন, ধার দিয়ে রাখুন। পলিটিক্স শ্রমিকবাবু, পলিটিক্স। হিন্দু মেরে হিন্দু সংকটে আছে এটা জানান দেওয়ার জন্যই আপনারা দাঙ্গা করেন। আপনাদের এই স্ট্র্যাটেজি ভারতবর্ষের একাধিক গোবলাই রাজ্যে ব্যাপক সাফল্য পেয়েছে, ব্যাপক সাকসেস পেয়েছে। কিন্তু আপনাদের এই চালাকি বারবার পশ্চিমবাংলার হিন্দু ও মুসলমান সম্প্রদায় ধরে ফেলেছে, যে কারণে আপনারা একের পর এক নির্বাচনে গণদেবতার সামনে ঘাড় ধাক্কা খেয়েছেন। আর তাই এখন বর্তমানে আপনার দল হিন্দু মেরে হিন্দু পীড়িত দেখানোর জায়গা ভুলে মুসলমান মেরে মুসলমান প্রেম দেখানোর জন্য আপনাকে মাঠে নামিয়েছে। আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে, আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। এই লড়াই বিজেপির লড়াই, এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা। জানি না আপনার এই হঠাৎ জেগে ওঠা মুসলমান প্রেমে বাংলার মুসলমানরা কতটা বলবে, তবে যতদিন পর্যন্ত এই শুভেন্দু অধিকারীর মতো আকাটে কুঁয়ারের নেতারা আপনার দলের প্রথম বেঞ্চ দখল করে বসে আছে, ততদিন কি সেই সুযোগ আসবে? আর আজকের আপনি যে চেয়ারটায় বসে আছেন, সেই বঙ্গ বিজেপির সভাপতির চেয়ারের সব থেকে সাকসেসফুল সভাপতি দিলীপ ঘোষ, তিনি দল পরিবর্তন করছেন। খোঁজ কি রাখেন? নিজে মুখে আজকে দিলীপ ঘোষ স্বীকার করেছেন 21শে জুলাই চমক আসছে। 21শে জুলাই দিলীপ ঘোষ যে দল পরিবর্তন করতে পারে, ফুল পরিবর্তন করতে পারে, সে কথা আজকে দিলীপ ঘোষ নিজে মুখে স্বীকার করেছে। দিলীপ ঘোষকে নিয়ে সবসময় চমক থাকে, 21 তারিখও থাকবে। দিলীপ ঘোষকে নিয়ে সবসময় চমক থাকে, 21 তারিখও থাকবে। দিলীপ ঘোষ দল পরিবর্তন করছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে আপনার পার্টি লাইন মিলছে না। আর আজকের আমার এক সাংবাদিক বন্ধু বিধানসভার সামনে শুভেন্দু অধিকারী যখন সাংবাদিক সম্মেলন করছিলেন, তখন নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেস গিয়েছে একাধিক ইস্যু নিয়ে, তা নিয়ে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছিল। আর সেই বক্তব্যের পিঠ টেনে আমার এক সাংবাদিক বন্ধু শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেছিল যে তৃণমূল কংগ্রেস যে দাবিটা বারবার করে আসছে, নন্দীগ্রামে আপনি 2021 বিধানসভা নির্বাচনে লোডশেডিং করে জিতেছিলেন, ক্যামেরা বন্ধ করে জিতেছিলেন, সেই প্রশ্নের জবাবে শুভেন্দু অধিকারী কি উত্তরটা দিয়েছেন একটু শুনুন। বলে দাও। এবং আমার কাছে একটা তথ্য আছে, গত লোকসভা নির্বাচনে প্রত্যেকটা ফেজে 4-5 হাজার করে ক্যামেরা দুবার করে বন্ধ করা হয়েছে। আমি সে তথ্য প্রকাশ করে দেবো আপনাদের, ঠিক সময় প্রকাশ করব। কিন্তু নির্বাচনে নন্দীগ্রামে একই অভিযোগ তো আপনার বিরুদ্ধে করে তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রামে নির্বাচন নিয়ে একই অভিযোগ আপনার বিরুদ্ধে করেন যে ক্যামেরা বন্ধ করে দিয়ে, লাইট বন্ধ করে। আমি বন্ধ করবো করতে, তৃণমূলের অভিযোগ। ক্যামেরা তো আইপ্যাকের হাতে থাকে, ক্যামেরা তো আইপ্যাকের হাতে থাকে। নির্বাচনে গণনার দিন একই অভিযোগ করে দিন তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রাম কবে অভিযোগ করেছিল? তৃণমূল রোজই করে, একই এখনো করে আপনার বিরুদ্ধে যে নন্দীগ্রামে ভোটে হারলো কেন? বলছে নির্বাচন কমিশনের ক্যামেরা আইপ্যাকের কন্ট্রোলে। ভাবুন, নির্বাচন এখন 8 মাস বাকি, তার আগে থেকে শুভেন্দু অধিকারী ভুলভাল বকতে শুরু করেছে। দিলীপ ঘোষ দল পরিবর্তন করছে, শুভেন্দু অধিকারী ভুলভাল বকছে, আর শ্রমিক ভট্টাচার্য সবে তো সভাপতির চেয়ারে বসেছে। সুতরাং একটু ডিফারেন্স তো কিছু বলতে হবে, না হলে শুভেন্দু অধিকারীর মতো হাই ফিগারের সামনে তার তো আইডেন্টি ক্রাইসিস হয়ে যাবে। তবে শ্রমিকবাবু একটা কথা বলবো, বলতে বলতে এমন কিছু বলে ফেলবেন না যে শুভেন্দু অধিকারী গুঁতাতে ছুটে আসে। ভট্টাচার্য যদি এই ধরনের বিবৃতি দেন, ওনার তো প্রথম উচিত শুভেন্দু অধিকারীর থেকে সাবধানে থাকে, কারণ শুভেন্দু অধিকারী এসব শুনলে তো ওনাকে গোঁতাতে আসবে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।